সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা। সীমান্ত টপকে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক। সে নিয়ে উত্তেজনা ছড়া এলাকায়। তাদের ধাওয়া করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, স্থানীয় মানুষজন ছুটে আসে। বিএসএফ এর তাড়া খেয়ে পালিয়ে যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকার ঘটনা। বেশ কিছুদিন ধরেই সেখানে বিএসএফ এবং বাংলাদেশের সীমান্ত প্রহরী বাহিনী বিজিবির মধ্যে সীমান্ত সংঘাত চলছে। সীমান্তে কাঁটাতারের বেড়া তুলতে বাধা দিচ্ছে বিজিবি। সেই আবহে এবার প্রকাশ্য দিবালোকে সীমান্ত টপকে বাংলাদেশিরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লেন। সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে এই ঘটনা বলে জানা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সীমানা টপকে আচমকাই কিছু বাংলাদেশি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি জানাজানি হতে উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারাও ছুটে আসেন। এরপর বিএসএফ এর সঙ্গে মিলে স্থানীয়রা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়া করেন। ভিডিও দেখা গিয়েছে, মাঠের উপর প্রচুর মানুষের জমায়েত, চিৎকার চেঁচামেচি চলছে। সামনের দিকে কয়েকজন দৌড়চ্ছেন, পিছু পিছু ছুটছেন আরো কয়েকজন। উর্দি পরিহিত বিএসএফ কেও দেখা যায় ভিডিওতে। বাংলাদেশের শেখ হাসিনার শাসনের অবসান ঘটার পর থেকেই পড়শি দেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে। মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সীমান্ত সংঘাত। মালদার সুখদেবপুরে প্রায় 1 কিলোমিটার সীমান্তে কাঁটাতার নেই। সেখানে বিএসএফ কাঁটাতারের বেড়া বসাতে গেলে বাধা দেয় বিজিবি। ওপারে সাধারণ নাগরিকরাও সীমান্তে এসে কাজে বাধা দেন। এপারের মানুষজনও জড়ো হন সীমান্তে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বিএসএফ এবং বিজিবির মধ্যে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং হয়। বিজিবি দাবি করে যে এলাকায় কাঁটাতারের বেড়া তুলছে বিএসএফ, তা বিতর্কিত এলাকা। অন্যদিকে বিএসএফ জানায়, নিজেদের ভূখণ্ডে কাঁটাতারের বেড়া তোলা হচ্ছে, কিন্তু এসবের মধ্যে কাজ ভণ্ডুল হয়ে যায়। আর সেই আবহেই ফের তপ্ত হয়ে উঠল এলাকা। একেবারে দিনের বেলা সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এর নেপথ্যে বিজিবির উস্কানি থাকতে পারে বলেও মনে করছেন স্থানীয়দের অনেকে। এই ঘটনায় সীমান্তে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। দিনের আলোয় যদি বেআইনিভাবে অনুপ্রবেশ ঘটে ওপার থেকে, তাহলে রাতের অন্ধকারে কি হতে পারে ভেবে আতঙ্কিত সকলেই। সীমান্তের নিরাপত্তা সুনিশ্চিতকরণে কড়া পদক্ষেপ প্রয়োজন বলে মত সকলের।